হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে চলে এলাম একটা সুন্দর রেসিপি। কাতলা মাছের দই কাতলা। দই কাতলা রান্না করার জন্য 5 পিস কাতলা মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি। তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়নের জন্য, পোস্ত, কাজু বাদাম, কিশমিশ, এটাকে শিলনোড়ায় বেটে দেবো। আর কিছু কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, আর দই, ফেটানো দই রেখেছি। এবার আমার রেসিপিটা আমি শুরু করব। মশলাগুলি আমি বেটে নেব। আমার বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এবার কড়াইতে আমি সরষের তেল দিয়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলি ভেজে নেব। মাছগুলি আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ওই তেলে এবার একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা, গোটা গরম মশলা, চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কালারের জন্য 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ, এগুলিকে একটু নাড়িয়ে এবার এই বাদাম বাটা আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম। জল দিয়ে দিই। এবার ফেটিয়ে রাখা টক দইটা 2 চামচের মতন দিয়ে দিলাম, দিয়ে এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, দেখুন মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দেবো। আগেই জল গরম করে রেখেছিলাম, 1 বাটি গরম জল দিয়ে দেবো। ঝোলটা আমার ভালোভাবে ফুটে গেছে, এবার আমি মাছগুলি দিয়ে দেবো। এবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। কিছুক্ষণ হয়ে গেছে, মাছটা এরকম ঢেকে রেখে দিয়েছিলাম, এখন খুলে দেখব। দেখুন বন্ধুরা, আমার দই কাতলার রেসিপিটা তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি এবার মাছটা নামিয়ে নিলাম। এরকম গামাখা করে রাঁধতে হবে। অনেকে পেঁয়াজ রসুন দেয়, আমরা পেঁয়াজ রসুনটা অত পছন্দ করি না, ওই জন্য পেঁয়াজ রসুন ছাড়াই করলাম। এরকমভাবে রান্না করে খেয়ে দেখবেন। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।